আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদেরকে একটি নতুন ভিডিওতে। অনেকদিন পর ব্যাক করলাম। আমি অনেকদিন ধরে এই ভিডিও বানাবো করে আমি ভিডিও বানাচ্ছি না। তো আজকে হঠাৎ করে আমার মনে পড়লো যে না, আমার তো ভিডিও বানাতে হবে। আমি অলরেডি অনেকগুলো স্ক্রিপ্ট রেডি করে রাখছি, বাট আমার কোনোভাবেই ভিডিও বানানো হচ্ছে না। আমি টাইম পাচ্ছি না। আর আমার একটু আপনারা, আমার ফ্রেন্ডরা যারা দেখতেছেন ভিডিও বা আমার আত্মীয় স্বজন, তারা হয়তো বা হাসাহাসি করতেছেন। যাই হোক, তো আজকের ভিডিওটা কোনো ধরনের ব্লগ বা কোনো কিছু এরকম হতে যাচ্ছে না। আজকের ভিডিওতে আমি একটা ইনফরমেটিভ ভিডিও বানাবো যে আমি কিভাবে এসএসসি পড়ে মালয়েশিয়া আসলাম এবং আপনারাও কীভাবে এসএসসি পড়ে মালয়েশিয়াতে আসতে পারবেন এবং কী কী প্রসেস আছে, কী কী কোর্স আপনাদের জন্য আছে। আমি একটা মাঠে বসে আছি, এই আমার বাসার পাশে। বিকালবেলা যখন ভালো লাগে না, বাসায় বসে বোরিং লাগে বা আমার কোনো ভাইরা থাকে না, আমি একা একা এসে এই মাঠটাতে আড্ডা দিই। তো আমি এখানে বসে এখানে বসে কথা বলবো না, যেহেতু এখানে একটা মাঠ, এখানে চিল্লাপাল্লা শব্দ হচ্ছে। হয়তো আপনারা কথা নাও শুনতে পারেন, যেহেতু এখানে সবাই একটু পরে খেলা শুরু হলে চিল্লাপাল্লা আরও বাড়বে। তো আমি মাঠ থেকে মসজিদের উদ্দেশ্যে যাচ্ছি। মসজিদে একটা সুন্দর জায়গা আছে, আমরা ওখানে বসে দাঁড়ান আমি আগে একটু ভিডিওতে ইন্টারাপ্ট করি। আমার বাসার এখানে পাশে এয়ারপোর্ট, যে কারণে প্লেন দেখা যায় সারাদিন। যাই হোক, আজকের ভিডিওতে রানা টপিকে না যাই, যেহেতু আজকের ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও। তো আমরা ইনফরমেশনেই থাকি। আমি মসজিদে জায়গাটায় বসে আপনাদেরকে আমি বিস্তারিত ডিটেলসে বলতেছি যে কীভাবে আপনারা একদম ইজিলি এসএসসি পড়ে মালয়েশিয়ায় চলে আসতে পারবেন এবং আপনাদের লাইফ থেকে আপনারা 2 বছর টাইম বাঁচায় আপনাদের ফ্রেন্ড থেকে 2 বছর আগে আপনাদের কীভাবে ব্যাচেলার্স কমপ্লিট করতে পারবেন। তো আমি আমার জায়গায় গেছিলাম, বাট আমার জায়গাটা আজকে বুকড। এক ভাই বসে আছে, যেহেতু আমি তাকে আর ডিস্টার্ব করি নাই, সে ওখানে বসে আছে। তো ওখানে আমার ভিডিও করতে একটু আনকমফোর্টেবল লাগতেছিল, এই জন্য আমি অন্য একটা জায়গায় এসে বসছি। যাক, এই জায়গাটাও ভালো, বাট একটু লাইট কম। তো যাই হোক, লেটস মুভ টু দ্য মেইন পয়েন্ট অফ দ্য ভিডিও। তো আজকের ভিডিওতে আমাদের যে মেইন টপিকটা ছিল সেটা হলো এসএসসির পরে কীভাবে আপনারা মালয়েশিয়াতে আসবেন এবং আপনাদের জন্য কী কী কোর্স আছে, আমি আজকে মেইনলি সেটা নিয়ে কথা বলবো। তো আপনারা যদি এসএসসি পরে মালয়েশিয়া আসেন, আপনাদের জন্য 2টা প্রোগ্রাম আছে, একটা হলো ফাউন্ডেশন প্রোগ্রাম এবং একটা হলো ডিপ্লোমা প্রোগ্রাম। তো ফার্স্টে আমরা আসি ফাউন্ডেশন প্রোগ্রাম নিয়ে। তো ফাউন্ডেশন প্রোগ্রামটা হলো এটা একটা 1 বছর মেয়াদি একটা প্রোগ্রাম। ব্যাচেলার্সে করার জন্য আপনাকে রেডি করে দেওয়া হয় ফাউন্ডেশন 1 বছরের মধ্যে, এরকম একটা বিষয়। সো ফাউন্ডেশন কোর্সটা হয়ে থাকে 1 বছরের। এটার বিভিন্ন সাবজেক্ট হয়, যেমন ফাউন্ডেশন ইন সায়েন্স, ফাউন্ডেশন ইন আর্টস, ফাউন্ডেশন ইন বিজনেস, ফাউন্ডেশন ইন হেলথ কেয়ার আছে, মানে অনেকগুলো সাবজেক্ট আছে ফাউন্ডেশনের সাবজেক্ট। তো ফাউন্ডেশন প্রোগ্রামটা যদি আপনারা করেন, আপনারা ফাউন্ডেশন প্রোগ্রামটা যেহেতু 1 বছর, আপনারা এসএসসির পরেই মালয়েশিয়া আসে আপনারা ফাউন্ডেশন প্রোগ্রামটা করে কিন্তু আপনারা আপনাদের ব্যাচেলার্সে ঢুকে যেতে পারবেন। তো সেই হিসাবে আপনাদের ফাউন্ডেশন প্রোগ্রাম হবে 1 বছর এবং ব্যাচেলার্স হবে 3 বছর। যেখানে আপনার বাংলাদেশে থাকলে 2 বছর এইচএসসি এবং 4 বছর বিএসসি করা লাগতো, সেখানে আপনার 4 বছরই আপনার বলতে পারেন এইচএসসি আর বিএসসি কমপ্লিট। এবারে সামনে ডিপ্লোমা প্রোগ্রাম নিয়ে। সো ডিপ্লোমা প্রোগ্রামটা একটা 2.5 বছর মেয়াদি কোর্স। এখানে আপনার মেইনলি প্র্যাকটিক্যাল বেসড লার্নিং। সো আমার যে প্রোগ্রাম, ওখানে ওরকম আমাদের 70% প্র্যাকটিক্যাল বেসড লার্নিং এবং 30% হলো গিয়ে রিটেন এক্সাম। তো ডিপ্লোমায় আপনারা অনেক বেশি সাবজেক্ট পাবেন এবং ডিপ্লোমা প্রোগ্রামটা হয় হলো 2.5 বছরের। এবং ডিপ্লোমা যে একটা লাভ, সেটা হলো যে আপনারা কিন্তু ডিপ্লোমা করে আপনারা ইন্টার্নশিপের সুযোগ পাবেন। আপনারা কিন্তু ডিপ্লোমা করে ডিরেক্ট জবে ঢুকতে পারবেন, যেটা কিন্তু আপনারা ফাউন্ডেশনে পারবেন না। এটা হলো গিয়ে ডিপ্লোমার একটা গুড সাইড। এবং ডিপ্লোমা যদি আপনারা করেন, ডিপ্লোমা হবে আপনাদের 2.5 বছর। এবং ডিপ্লোমা যদি আপনারা মালয়েশিয়াতে করেন এবং ওই এক সাবজেক্টের উপরে যদি আপনারা ব্যাচেলার্স করেন, তো আপনাদের ব্যাচেলার্সে কিন্তু ক্রেডিট কাউন্ট হবে এবং আপনাদের 3 বছরের ব্যাচেলার্স 2 থেকে 2.5 বছর হয়ে যাবে। ওই ক্রেডিটটা থেকে আপনাদের এখান থেকে টাইম কমবে। সো ওখানেও কিন্তু আপনারা যদি আসেন, আপনারা কিন্তু 4.5 বছরের মধ্যে আপনাদের এইচএসসি এবং বিএসসি কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবেন। সো আপনারা যেই প্রোগ্রামে আসেন না কেন, আপনারা কিন্তু আপনাদের লাইফ থেকে 2 বছর সেভ করতে পারবেন। সো লেটস সামারাইজ अगेन। আপনারা এসএসসির পরে 2টা প্রোগ্রামে আসতে পারবেন, একটা হলো ফাউন্ডেশন, একটা হলো ডিপ্লোমা। ফাউন্ডেশন একটা 1 বছর মেয়াদি কোর্স। ফাউন্ডেশনটা ওরকম প্র্যাকটিক্যাল বেসড লার্নিং না, বাট ডিপ্লোমাটা প্র্যাকটিক্যাল বেসড লার্নিং। এবং ফাউন্ডেশন কোর্সটা যেটা একটা আছে, ওটা হলো গিয়ে মেইনলি মালয়েশিয়ান স্টুডেন্টদের করে বানানো হয়, যেটা অনেক বাংলাদেশি ভাইদের একটু পড়তে কষ্ট হয়ে যায়, বাট আপনি যদি পড়েন তাহলে পারবেন। আমার একটা ফ্রেন্ড আছে, ও পড়তেছে, তো প্যারা হয় না। আর ডিপ্লোমাটা তুলনামূলক একটু সহজ হয়, যেহেতু এটা একটু লং কোর্স এবং প্র্যাকটিক্যাল বেসড লার্নিং। এটা আমাদের বাংলাদেশিদের জন্য সহজ হয়, যেহেতু এটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য আপনার করা মানে স্পেশালি না করা হইলেও, তো বাট ওটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য সহজ হয়। তো আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনার বাই পার্সোনাল সাজেশন কি, তারা আমি বলবো ডিপ্লোমা। আমি বলবো না যে ফাউন্ডেশন খারাপ, বাট আপনি ফাউন্ডেশনও করতে পারেন, বাট আমার পার্সোনাল সাজেশন থাকবে ডিপ্লোমা করা। ও হ্যাঁ, আমি ডিপ্লোমার আরেকটা বিষয় নিয়ে বলতে ভুলে গেছি, ডিপ্লোমার সাবজেক্ট। ডিপ্লোমাতে আপনারা অহরহ সাবজেক্ট পাবেন। ডিপ্লোমার সাবজেক্ট কোনো অভাব নাই। ডিপ্লোমা ইন আইডি, ডিপ্লোমা ইন বিজনেস, ডিপ্লোমা আপনারা ইলেকট্রিক, মানে আপনারা ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে, ওগুলো আপনারা সব কয়টাই ডিপ্লোমা অলরেডি পেয়ে যাবেন, মানে অলমোস্ট সব সাবজেক্টেই ডিপ্লোমা থাকে। তো ডিপ্লোমার সাবজেক্টের অভাব নাই, আপনারা যদি খোঁজেন।
তাহলে ডিপ্লোমায় আপনি যেই ফিল্ডে যাইতে চান না কেন আপনি ডিপ্লোমায় ওইটার সাবজেক্ট পেয়ে যাবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো। ভিডিওটা আমি হয়তো বা লং হয়ে গেছে, আমি লং করতে চাচ্ছি না। জাস্ট আমি ভাবছিলাম যে কীভাবে কী প্রসেস ওইটা আমি বলি, বাট ওই প্রসেসটা বলতে গেলে হয়তো ভিডিওটা আরও লং হয়ে যাবে। তো আজকে প্রসেসিং নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না, যেহেতু প্রসেসিং নিয়ে কথা বলে অনেক লং হয়ে যাবে ভিডিওটা। তো আমি ভাবতেছি যে প্রসেসিং নিয়ে এবং কী কী ডকুমেন্ট আপনাদের লাগবে এগুলো নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো। সো ইয়েস, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আজকে আর কথা বাড়াবো না। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং আপনাদের যদি কোনো ধরনের ইনফরমেশন লাগে আপনারা কমেন্ট করবেন। আমি ভিডিওতে অনেক কিছু মিস করে গেছি, অনেক কিছু বলতে চাইছিলাম বাট আমি ভুলে গেছি, আবার অনেক কিছু উল্টাপাল্টা বলছি। আশা করি আমি উল্টাপাল্টা কোনো ইনফরমেশন দিই নাই। আমি অনেক কিছু মিস করে ফেলছি মেনলি, যেটা আমি অনেক কিছু মাথা হয়তো বা আনছিলাম, আমি মিস করে ফেলছি, বলতে পারি নাই। বাট টুকটাক আইডিয়া তো আপনারা পাইছেন। তো যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই দিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।